রাংকুট বৌদ্ধবিহার কক্সবাজার জেলার রামু উপজেলার রাজারকুল ইউনিয়নে অবস্থিত। এটি একটি সবুজ অরণ্যে ঘেরা পাহাড়ি অঞ্চল। বর্তমান বিহারটি একটি ছোট্ট টিলার উপরে অবস্থিত। কক্সবাজার থেকে রামু বাইপাস হয়ে রাজারকুল রাংকুট বৌদ্ধবিহারে আসতে হবে। এখানে আসতেই শুরুতে একটি সুন্দর গেট আপনার চোখে পড়বে। এই গেট ধরে ভিতরে ঢুকলেই আরও একটি ছোট্ট গেট রয়েছে, এটি হচ্ছে মূলত টিকিট কাউন্টার। বর্তমানে জনপ্রতি 20 টাকা, আগে 10 টাকা ছিল, বর্তমানে 20 টাকা। যাই হোক, সব কিছুরই এখন বাড়তি দাম। তো আমরা টিকিট কেটে নিলাম, টিকিট কেটে আমরা এখন ভিতর দিকে ঢুকছি। ভিতরে ঢুকতেই প্রথমে হাতের বামে অনেকগুলো প্রায় 50টি বৌদ্ধ মূর্তি আপনার চোখে পড়বে, আর হাতের ডানে একটি জাদুঘর চোখে পড়বে। তো যাই হোক, আমাদের হাতে সময় স্বল্পতার কারণে আমরা জাদুঘরে ঢুকিনি, আমরা সোজা বুদ্ধ বিহারে চলে যাচ্ছি। আস্তে আস্তে এখানে দেখা যাচ্ছে একটি বট গাছ। বলা হয়ে থাকে এই বট গাছটির বয়স নাকি 1400 বছর। এই বট গাছের নিচে একটি মূর্তি আছে, এটি হচ্ছে সম্রাট অশোক মহারাজের মূর্তি। তিনি মূলত এই রাংকুট বৌদ্ধবিহার স্থাপন করেন। 261 সালে সংঘটিত কলিঙ্গের যুদ্ধের সময় যুদ্ধের ভয়াবহতা থেকে গৌতম বুদ্ধ মর্মাহত হয়ে মানবতার সেবায় আত্মনিয়োগ করতে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। খ্রিস্টপূর্ব 580 থেকে 528 শতকে প্রাচীন আরাকানের ধন্যবতী নগরের রাজা মহাচন্দ্র সূর্যার আমন্ত্রণে গৌতম বুদ্ধ তার শিষ্যদের নিয়ে তৎকালীন সমতটের চট্টগ্রামের উপর দিয়ে ধন্যবতী নগরে যাওয়ার পথে এই স্থানে কিছুক্ষণ বিশ্রাম করেছিলেন। তখন তার প্রধান সেবক আনন্দ স্থবিরকে উদ্দেশ্য করে বলেন, হে আনন্দ, পশ্চিম সমুদ্রের পূর্ব তীরে রাম্যবতী নগরের পর্বত শীর্ষে আমার বক্ষাস্থি স্থাপিত হবে। তখন এর নাম হবে রাঙ্গু। এই রাখাইন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বক্ষাস্থি। পরবর্তীতে সম্রাট অশোক বুদ্ধের 45 বছর ব্যাপী 84,000 ধর্মবাণীকে বুদ্ধ জ্ঞানের প্রতীক রূপে বুদ্ধের অস্থি সংযোজিত 84,000 চৈত্য স্থাপন করেছিলেন, যার মধ্যে রামকুট বৌদ্ধবিহার একটি বলে মনে করা হয়। সময়ের বিবর্তনে রাংকুটের অস্তিত্ব বিলীন হয়ে যায়। চীনা পরিব্রাজক হিউয়েন সাং ভ্রমণ লেখায় এই বিহারের কথা উল্লেখ করেন। পরবর্তীতে 1930 সালে ব্রহ্মদেশীয় ভিক্ষু ও শ্রীলঙ্কান পুরোহিত জগৎচন্দ্র মহাতের শ্রীলঙ্কায় অবস্থানকালে একখানি শিলালিপি উদ্ধার করেন। শিলালিপি থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী অনুসন্ধান ও খনন কার্যের ফলে 1929 সালে জগৎচন্দ্র মহাস্থবির রামকুট বৌদ্ধ বিহারটি আবিষ্কার এবং পুনঃপ্রতিষ্ঠা করেন। এবারে প্রায় 67টি সিঁড়ি বেয়ে আমাদেরকে উপরে উঠতে হবে বৌদ্ধের মূর্তি দর্শন করতে হলে। এই সিঁড়ির দুই পাশে দুইটি বিশাল সাইজের ড্রাগন নির্মাণ করা হয়েছে, খুবই সুন্দর রং, সোনালী কালার। এই দুটি মূলত হচ্ছে ড্রাগনের প্রতিমূর্তি। যাই হোক, আমরা উপরে উঠছি। সিঁড়ি বেয়ে উপরে ওঠার পরে এখানে আরেকটি গেট রয়েছে। একদম গেট বরাবর শুরুতে ভিতরে গেলে হচ্ছে বুদ্ধ মূর্তি আছে, আর আমরা প্রথমে ডান দিকে যাচ্ছি। এই ব্রিজ পার হয়ে আমরা যাচ্ছি। ব্রিজের ওপারে আছে মেডিটেশন পার্ক। এটি হচ্ছে খুবই নির্জন এবং নীরব একটি স্থান। এটির নাম হচ্ছে মেডিটেশন পার্ক।
আমরা এখন বৌদ্ধ প্রধান মন্দিরে ঢোকার চেষ্টা করছি। দেখি আমরা কোনো ভিক্ষু বা কোনো সেবকের কাছ থেকে কোনো তথ্য জানতে পারি কিনা এই মন্দির সম্পর্কে বা এই বৌদ্ধ বিহার সম্পর্কে। অনেক যা একাউন্ট চাই অনেক মতন পিসের গায়ে তো একজন একজন অনেক জায়গা গিয়েছে অনেক এখানে আসছে দেখিনি। ওই মূর্তি আর কেউ দেখে নাই না, কিন্তু সম্রাট অশোক প্রতিষ্ঠা করছে না? লং করা হয় অনেক না, আর কিন্তু এই 150 বছর অনেক পুরাতন। আচ্ছা, এটা কতশো বছর পূর্বে? 300 বছর। 300 বছর? লেখা আছে ইতিহাস, লেখা আছে না? ইতিহাস লেখা আছে, বই আছে। 2300 বছর আগে, 2300 বছর আগে এই মূর্তি প্রতিষ্ঠা করে সম্রাট অশোক। এখানে গভীর জঙ্গল আছে, বাঘ ভালুকরা ওখানে অবস্থান করতে থাকে। বাঘে গরু ছাগল হচ্ছে না খাইতে। এইটা হইলে আর কালো বেনা জন্য বাবা জন্য এটা আর এখন এটা বুদ্ধ হাঁড়ি দিতে হয় তার পিছন করে ফেলে সেখানে একটা বুদ্ধটি থেকে করে ফেলে তা তো বুদ্ধের কোনো দেহের অংশ বিশেষ আছে এখানে? ও জাদুঘর আছে, জাদুঘর আছে। এর বুদ্ধি গাছ এটা ঢুকি দেখি অনেক বুদ্ধটি আছে, বড় বড় পাথর আছে, পাথর অনেক পুরাতন এইখানেও আছে পুরনো। কালো তার বিভিন্ন লেখা আছে নতুন বিভিন্ন। আচ্ছা, পুরাতত্ত্ব সংগ্রহশালা। তিনি আমাদেরকে বলছিলেন যে সম্রাট অশোক এটি স্থাপন করেন। এছাড়া এটি হচ্ছে টোটাল 300 বছর পুরনো এবং এখানে পাশেই একটি স্বপ্নে পাওয়া বুদ্ধ মূর্তি রয়েছে। বুদ্ধ আরাকানে যাওয়ার সময় এই রোড হয়ে গিয়েছিল, এই রোড দিয়ে গেছিল আরাকানে যাওয়ার সময়। আর এখানেই রেস্ট নিয়েছিল। এইভাবে বসে তখন অজস্র প্রতিদিন মানুষ এখানে আসে, যাদের ধর্মের থেকে এখানে বড় বড় একটা সম্মেলন হয় প্রতি বছর। কোন সময়? বিভিন্ন দেশ থেকে বৈশাখ পূর্ণিমা আসে। বৈশাখী পূর্ণিমা সে থেকে লাখ থেকে মানুষ আছে। বৈশাখীও আছে, 150 বছর আগে। আমাদেরকে দেখানো মূর্তিটা 150 বছর আগে না? আবার এদিকে আছে 150 বছর পুরনো একটি বৌদ্ধ মূর্তি। জাতীয় সংবাদ পাক্কা করে দিয়েছিল। এটা আমরা বাংলাদেশ ওনারা কি সবাই রামর? না, এটি বিভিন্ন এটি হালকা পরিচয়। এটা হলে লোকজন এদিকে একজন আছে, এটা হলে ঠাকুরনি তিনজন, এটা হলে চট্টগ্রাম যুগ্ন উনি বাঁচি আছে, উনি বিদেশে। প্রজ্ঞা বংশ মাহাত্মের উনি তো হ্যাঁ, প্রজ্ঞা বংশ মাহাত্মের দেশের বাইরে। ওনার পরবর্তী উনি কোথায় আছেন? উনি মনে হয় এখন বর্তমান প্লান্টে মনে হয়। চারশো বছরের বেশি, অনেক বেশি, বছরে হাজার হাজার কবুতর ছাড়ে এই গাছের গোড়ায়। অনেক বেশি। এটি বানাইলে কাপড় দান করে নিচ্ছেন। আমরা বুদ্ধ ধ্যানগড় ছিল গাছের গোড়ায়। জি, ধ্যানগড় ছিল, ধ্যানগড় ছিল না এই গাছের গোড়ায়? প্রতিদিন পূজা করা হয় এখানে। সমস্ত বাচ্চারা আছে, সুকারে বাচ্চা অন্য অপারেশন করে এখানে। আর বাইরের দিকে রয়েছে শ্বেত বুদ্ধ মূর্তি।
এটি একটি বটগাছের নিচে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ওই যে উপর একটি কাপড়, মানুষ মারা গেলে এখানে কাপড় দেয় নিচে, না নিচে মানুষ করে ওইটা 1400 বছর আগেকার। এই বছর হয়েছে সরকার আছে। যাই হোক, আমরা এবার বাম দিকটা ঘুরবো। আগে এত কিছু পরিবর্তন ছিল না, এখন এখান থেকে যাইয়ে ওই জ্বলন্ত ব্রিজ দেখা যায়। এইদিকে যান, ওখানে দেখার মতো কিছু আছে। এখানে দেখা যাচ্ছে সামনে একটি মিরাক্কেল গার্ডেন রয়েছে। এই মিরাক্কেল গার্ডেনের আগে একটি সুন্দর ঝুলন্ত ব্রিজ রয়েছে, এটির নাম হচ্ছে পদ্মবিনা ঝুলন্ত ব্রিজ। যাই হোক, আমরা যাচ্ছি এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ। দেখা যাক কতটুকু আপনাদেরকে দেখাতে পারি। আসলে সন্ধ্যা হয়ে যাচ্ছে, লাইট কমে যাচ্ছে, জানি না কতটুকু দেখা যাবে। তো যাই হোক, এটি হচ্ছে পদ্মবিনা ঝুলন্ত ব্রিজ, কাঠের ঝুলন্ত ব্রিজ। আমরা রাঙ্গামাটিতে দেখেছিলাম যেরকম, সেরকমটি না, অনেক ছোট। যাই হোক, আমরা ব্রিজ পার হয়ে চলে আসলাম। এটি হচ্ছে মিরাক্কেল গার্ডেন। প্রথমে দেখা যাচ্ছে হরিণ একটি বাঘকে তাড়া করছে, এরকম অনেক শিক্ষণীয় ব্যাপার এখানে লেখা আছে ছবি সমেত। এটি হচ্ছে মিরাক্কেল গার্ডেন। সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমি জানি না আমার ক্যামেরায় কতটুকু আসছে। যাই হোক, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই মিরাক্কেল গার্ডেনের শেষ প্রান্তে এখানে 150 ফুট বুদ্ধমূর্তি নির্মাণাধীন রয়েছে। আশা করা যাচ্ছে 2024 সালের মধ্যেই এর কাজ শেষ হয়ে যাবে। তো যাই হোক, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এবার আমাদের ফেরার পালা। আপনারা যারা কক্সবাজার অথবা টেকনাফ থেকে এখানে আসতে চাচ্ছেন, আপনাদেরকে অবশ্যই রামু বাইপাস হয়ে আসতে হবে রাজারকুলে। রাজারকুল বা হচ্ছে আপনার এখানে যত সিএনজি বা অটোরিক্সা আছে সবাই এই রাংকুট বৌদ্ধ বিহার চিনে। আপনি চাইলে সহজেই তাদের মাধ্যমে কথা বলে ভাড়া ঠিক করে চলে আসতে পারেন। তো মূলত এখানে জনপ্রতি কক্সবাজার থেকে 100 থেকে 150 টাকার মধ্যেই আসা যায়। তো যাই হোক, আজকে আমরা রাংকুট বৌদ্ধ বিহার ঘুরলাম। দেখা হবে পরবর্তী কোনো পর্বে, পরবর্তী কোনো স্থানে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভ্রমণ সম্পর্কিত ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।